নীরবতার ভেতর যিনি কথা বলেন, শহর যখন রাতের ঘুমে ঢুকে পড়ে তখন তার আসল মুখটা বেরিয়ে আসে। দিনের আলোয় শহর ভদ্র, নিয়ম মেনে চলে, কিন্তু রাত নামলেই অন্ধকারের ভেতর থেকে ভেসে ওঠে ভয়, লোভ, অপরাধ আর চাপা কান্না। এই রাতে শহরটা পাহারা দেন একজন মানুষ। তিনি চিৎকার করেন না, তিনি দৌড়ান না, তিনি শুধু দাঁড়িয়ে থাকেন আর সব লক্ষ্য করেন। ইন্সপেক্টর অরুণাভ দত্ত। থানার ঘরে তার চেয়ার আছে, কিন্তু তিনি খুব কমই সেখানে বসেন। তার অভ্যেস চেয়ারের সামনে দাঁড়িয়ে থাকা, কারণ তার বিশ্বাস পুলিশ যদি বসে পড়ে অপরাধ দাঁড়িয়ে যায়। ঘরের এক কোণে টেবিল ল্যাম্প জ্বলছে, আলোটা তীক্ষ্ণ নয়, নরম। এই আলোতেই ছড়িয়ে আছে বহু ফাইল, খুন, নিখোঁজ, প্রতারণা, বিশ্বাসঘাতকতা। কিন্তু অরুণাভ এই ফাইলগুলোকে কেস হিসেবে দেখে না, সে দেখে মানুষের গল্প। প্রতিটা ফাইল খুললে তার মাথার ভেতর একটা করে মুখ ভেসে ওঠে। কেউ ভীত, কেউ অহংকারী, কেউ অপরাধ করে নিজেকেই বোঝাতে চায় সে ঠিক করেছে। অরুণাভ ধীরে ফাইল বন্ধ করে। তার কণ্ঠস্বর প্রায় ফিসফিসের মতো। অপরাধীরা ভুল করে না ভেবে, ভুল করে নিজেদের মানুষ ভাবতে গিয়ে। ভোর 4টে, থানার বাইরে হালকা কুয়াশা। ডিউটি অফিসার চা হাতে দাঁড়িয়ে। ঠিক তখনই থানার গেটের সামনে থমকে দাঁড়ায় একজন বৃদ্ধা। চুল সাদা, চোখের নিচে ঘুমহীনতার ছাপ, হাতে একটা পুরনো কাপড়ে মোড়া ফাইল। ডিউটি অফিসার বিরক্তির সুরে বলল, এই সময় কি দরকার? বৃদ্ধা কথা বলতে পারল না, গলার ভেতর যেন শব্দ আটকে গেছে। এই দৃশ্যটা দূর থেকে দেখছিল অরুণাভ। সে জানে যে মানুষ ভোরে থানায় আসে সে অভিযোগ নিয়ে আসে না, সে শেষ আশাটা নিয়ে আসে। সে নিজে এগিয়ে গেল। মা, ভেতরে আসুন। তার কণ্ঠে কোনো অফিসিয়াল ভাব নেই, আছে আশ্বাস। বৃদ্ধা বসতেই ফাইলটা খুলে দিল। ছেলেটার ছবি, একটা সাধারণ মুখ, কোনো অপরাধীর ছাপ নেই, কোনো বীরত্বও নেই, একজন সাধারণ ছেলে। ডিউটি অফিসার বলল, স্যার, কেসটা অলরেডি ক্লোজিংয়ে গেছে, পালিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। অরুণাভ কিছু বলল না, সে ছবিটার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে বৃদ্ধার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আপনার ছেলে পালিয়ে গেলে আপনি কাঁদতেন, কিন্তু আপনার চোখে কান্না নেই, আপনার চোখে আছে অপেক্ষা। বৃদ্ধার চোখ ভিজে উঠল। আমি জানি বাবা, ও যাবে না। এই কথাটুকু বলেই সে ভেঙে পড়ল। এই মুহূর্তেই অরুণাভ সিদ্ধান্ত নিয়ে নিল, এই কেস সে নেবে। তদন্ত শুরু হলো নতুন করে। সে পুরনো কল রেকর্ড শুনল, একটা কল যেটা সবাই এড়িয়ে গেছে। কলের শেষে 1 সেকেন্ডের নীরবতা। অরুণাভ বারবার সেটা শুনল। তারপর নিজে নিজে বলল, এই নীরবতা ভয়ের না, এই নীরবতা চাপা পড়ে যাওয়ার। সে ম্যাপ খুলল, লোকেশনগুলো মিলিয়ে দেখল। সব রাস্তা গিয়ে থেমেছে একটা পুরনো গুদামের কাছে। শহরের এমন জায়গা যেখানে আলো পৌঁছায় না আর মানুষ পৌঁছায় না। অরুণাভ ফোন বন্ধ করল, কারণ কিছু লড়াই একাই লড়তে হয়। গুদামের ভেতরে ঢুকতেই অন্ধকার। হঠাৎ শব্দ, আর এক পা এগোলে গুলি করব। অরুণাভ থামল, কিন্তু পিছিয়ে গেল না। সে শান্ত গলায় বলল, তুমি গুলি করবে না, কারণ তুমি এখনও নিজেকে খুনি ভাবতে পারোনি। নীরবতা। এই নীরবতাতেই অরুণাভ যেতে। অপরাধী কাঁপছে, ভয় নয়, নিজেকে ধরা পড়ে যাওয়ার ভয়। কিছুক্ষণের মধ্যেই সব শেষ। ছেলেটা উদ্ধার হয়, জীবিত। পরদিন থানায় ভিড়, প্রশংসা, ক্যামেরা, কথা। কিন্তু অরুণাভ দাঁড়িয়ে আছে নিজের চেয়ারের সামনে। বৃদ্ধা এসে বলল, বাবা, তুমি শুধু পুলিশ না, তুমি মানুষ। অরুণাভ হালকা হাসল। মা, পুলিশ হওয়া চাকরি, মানুষ থাকা দায়িত্ব। রাত নামছে, শহর আবার ঘুমাবে, আর অরুণাভ আবার দাঁড়িয়ে থাকবে নীরবে, কারণ সে জানে শহর ঘুমোলেও অপরাধ কখনো ঘুমায় না।